আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে চলে এসেছি নাঙ্গলবাদ বাজারে। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন। আর আজকে 11ই আগস্ট 2024 সাল। দর্শক, কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শক, হঠাৎ করেই কিন্তু কমে গিয়েছে পেঁয়াজের দাম। এখন হাই হুতাশ করতেছে এদিকে কৃষকেরা। তা এখন যদি একটু দাম পায় তাহলে কিন্তু সামনে পেঁয়াজ লাগাবে, সেই খরচটা তাদের পুষিয়ে যাবে। তা এখন সেই মাসায় এসেই কিন্তু তারা একবারে শেষ হয়ে গেছে। আর এদিকে যারা ব্যবসায়ীরা আছে, ছোটখাটো ব্যবসায়ীরা, তারাও কিন্তু এখন একবারে শেষ। পুরো রেকর্ড পরিমাণ কমে গিয়েছে কিন্তু পেঁয়াজের দাম। তা দর্শক, এখন এদিকে দাম কেমন আছে সেটা জানাবো। আর বর্তমানে কিন্তু রসুনের দামটা কেমন আছে সেটাও জানতে পারবেন। আমরা যতটুকু জানতে পেরেছি, আলু কিন্তু বিক্রি হচ্ছে 53 থেকে 54 টাকা কেজি পাইকারি দরে, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। আর রসুনের বাজারের কি অবস্থা সেটা একটু জানাবো। দর্শক, এখানে যে রসুন আছে একটু দেখি আমি। তা এই যে আমরা দেখতে পাচ্ছি দর্শক, এখানে যে রসুন, এই রসুনের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানাবো। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? কাকু, বর্তমানে রসুনের বাজারে কি অবস্থা? দাম বাড়ছে না কমছে? এক বরাবরই আছে, বরাবরই আছে। এই রসুনটা কত করে বিক্রি হচ্ছে? 7,000 টাকা বলতেছে। আপনি কত হলে ছাড়বেন? কত হলে ছাড়বেন? বাজার যদি 7,000 হয় তাহলে তো 7,000ই বেচতে হবে। মন হচ্ছে 7,000 মন। আর দলতা কত রূপ দেওয়া লাগে? মানে রসুন 1 কেজি নাই, 1 কেজি 1 কেজি দেওয়া লাগে। এই দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে 7,000 বিক্রি হচ্ছে। তারপরে এই পাশে আরো বড় রসুন আছে দর্শক, এটা কিন্তু সবচেয়ে বড় মাথা মনে হয়। এটা হচ্ছে মাথা, সবচেয়ে বড় রসুন এটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার তো একজন কৃষক জি না ব্যাপারী? কৃষক। তা এই বড় রসুনটা কত করে যাচ্ছে আজকের বাজারে? 7,200 400। 7,200 থেকে 400 টাকা করে বিক্রি হচ্ছে। এটা 7,200 থেকে 400 টাকা মন বিক্রি হচ্ছে। আগে কি এর দাম বেশি ছিল না কম? আগে এরকমই দাম ছিল। রসুনের দাম ওঠাও নাই, নামেও নাই, একই রকম আছে। তাই এখন এই যে দাম আছে, আপনার কি খুশি? এর দামে খুশি, খরচ বেশি, তারপরও খুশি আলহামদুলিল্লাহ। তা দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই রসুনটা কিন্তু 7,200 থেকে 400 টাকা বিক্রি হচ্ছে। আর আপনাদের বাজারের লোকেশনটা একটু বলবেন। বাজারের লোকেশন আমাদের এই বাজারটা তো নামটা নাঙ্গলবাদ বাজার। এটা শৈলকুপা থানা। এটা কোন জেলায় পড়ছে? ঝিনাইদহ জেলা। ধন্যবাদ। আর এদিক দিয়ে কিন্তু দর্শক আমি আর একটু দেখাচ্ছি, এদিকে রসুন কিন্তু একটু কম উঠেছে, রসুন সেরকম নাই বাজারে। তো রসুন কম, বাজারে অনেক কম মাল উঠেছে। আবার সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি। এখন দর্শক আমাদের সাথেই থাকবেন, আমরা জানিয়ে দেবো আজকের বাজারে বেচন পেঁয়াজ আর হচ্ছে এমনি যে বড় পেঁয়াজ আছে সেটার দাম কত যাচ্ছে। তো এদিকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এদিকে কিন্তু এই যে বেচন পেঁয়াজ আছে, এদিকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে বেচন পেঁয়াজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? ভালো আছি ভাইজান, এই যে আমরা দেখতে পাচ্ছি বেচন পেঁয়াজ না, এগুলা কত করে যাচ্ছে আজকের বাজারে? আজকের বাজার ভাই 1 মনে 1,000 টাকা নাই। 1 মনে 1,000 টাকা নাই। তাহলে রেকর্ড পরিমাণ কমে গিয়েছে। এটা আপনার এটা কি পেঁয়াজ বলে? এটা লালতির কিং বলে। লালতির কিং। এটা কত করে যাচ্ছে আজকের বাজারে? আজকের বাজার 6,000 টাকা মাথা যাচ্ছে। 6,000 টাকা মাথা যাচ্ছে। এটা হচ্ছে মাথা 6,000 টাকা। আর এটা কত করে যাচ্ছে? মাথা 7,000 যাচ্ছে। এটা হচ্ছে 7,000 যাচ্ছে। 7,000 করে যাচ্ছে। দর্শক, আপনারা কিন্তু জানতেই পারছেন এটা 7,000। তারপরে এই পাশে আরো আছে, একটু দেখাই। এটা কি পেঁয়াজ বলে? এটা কিং, লালতির কিং। এটা কত করে যাচ্ছে? এটা 5,000 টাকা। এটার দামটা একটু কম, এটা একটু ভালো দেখে এর জন্য একটু দামটা বেশি।
এটা হচ্ছে 5,000 বিক্রি হচ্ছে, 5,000। আপনাদের ধন্যবাদ। তা দর্শক আপনাদের একটু সামনে নিয়ে দেখাবো এই পেঁয়াজটা কত যাচ্ছে ভাই? 6,500। 6,500 চাওয়া হচ্ছে। এটা কি পেঁয়াজ বলে? এটা লালতি। লালতির কিং না? লালতির। তা লালতির কিং এটা হচ্ছে সাড়ে কত 6,000, 6,500 টাকা। দর্শক এদিক দিয়ে কিন্তু বাজারে কিন্তু আরো অনেক পেঁয়াজ ওঠে, কিন্তু বৃষ্টির কারণেই তো মানুষ পেঁয়াজ কম আনছে। পেঁয়াজ কম আনছে। ধন্যবাদ। জি, বৃষ্টির কারণে পেঁয়াজ আনতে পারি নাই। বৃষ্টির কারণে আনতে পারেন নাই। তা বর্তমান বাজারে কিন্তু আগের চেয়ে দামটা কমে গিয়েছে। এদিক দিয়ে সবই হচ্ছে একটু দেখাই। পেঁয়াজের দাম সবকিছুর দাম বেশি। 1 কেজি আলু 60 টাকা, পেঁয়াজ 4,000 টাকা হলে আপনি তো ওই বাজারে 20 পেঁয়াজ তো দেশে নেই। এই যে দেখতে পাচ্ছি এটা কি পেঁয়াজ? এই হলো কিং পেঁয়াজ। কিং পেঁয়াজ। 1 কেজি এটা হচ্ছে বেসন। হ্যাঁ, 1 কেজি দানার দাম 20,000 টাকা। জি জি। আপনি না এই মোটা যে 4,000 গেলে দাপাদাপি করতে হবে। এটা কত করে যাচ্ছে? এইটা যাচ্ছে 6,000। 6,000 টাকা বেসন পেঁয়াজ। বেসন পেঁয়াজ 6,000 টাকা করে বিক্রি হচ্ছে। আপনি কত হইলে আপনাদের জন্য আমার ভালো হয়? মোটা পেঁয়াজ 5,000 টাকা হলে পারেই হয়। আপনারা যদি কোন আর 4,000 এটা এইটা বেসন পেঁয়াজ 6,000 6,500 এই ভিতরে। 6,000 6,500 হইলে আপনারা চাষির খুশি। খুব হইলো লস। এখন এটা জনের দাম 1,000 টাকা। একটা জনের দাম 1,000 টাকা। সার বাস্তা কত জানেন না? 1 বিঘে আপনার যদি 1 বিঘা বুইতে 40-50,000 টাকা খরচ। 50,000 পেঁয়াজ হয় হলে 50 মণ 60 মণ, তাহলে কি 50 হবে? মণ 60 মণ পেঁয়াজ 4,000 না বেচলে পোষায় না। সেক্ষেত্রে পোষায় না। না। ধন্যবাদ আপনাকে। দর্শক এদিক আর দিয়ে 1 কিন্তু কেজি আলুর দাম বিক্রি হয়, আলু বিক্রি হয় 60 টাকা। আপনারা পেঁয়াজ মোটা পেঁয়াজ দাবাদাবি করে আড়তে যাইয়ে করে পেঁয়াজ 5,000 টাকার নিচে বেচলে লস হচ্ছে। লস হচ্ছে। ধন্যবাদ আপনাকে। যদি লস হয় আমরা এই খালেদারও পতন করে দেবো। একবার একটা পতন করেছি। এখন দর্শক আপনার খালেদা জিয়া এখনো আসে নাই। রাজনীতিক নিয়ে আমরা না কথা বলি। রাজনীতিক নিয়ে আমরা না কথা বলি। আমরা যেহেতু আছি হচ্ছে বাজারে, আমরা যেহেতু বাজারে আছি, ঠিক আছে না ভাই? আমরা যেহেতু বাজারে আছি, বাজারের কথা বলি। ধন্যবাদ। এদিক দিয়ে আমি একটু দেখাবো পেঁয়াজের বাজারে কি অবস্থা। দর্শক এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে পেঁয়াজ মিডিয়াম সাইজ, এটা হচ্ছে ছোট সাইজ একটু। ভাই এই পেঁয়াজটা কত করে যাচ্ছে? 4,000 বলতেছে। এটা কি আপনার এমনি বীজ পেঁয়াজ? এটা হচ্ছে মোটা বীজ। মোটা বীজটা 4,000 টাকা বলা হচ্ছে। কত হইলে ছাড়বেন? 45 হইলে ছেড়ে দিবেন। 45 হইলে ছাড়বেন। আর এখানে ব্যাপারী ভাইরা আছে, তাদের সাথে পেঁয়াজের বাজার খুবই কম। নতুন যে সরকার গঠন করলো আমাদের ছাত্ররা, এরা তো চাষির একদম শেষ করে দিচ্ছে। কারণটা কি, যে পেঁয়াজ 4500-4400 ছিল, সেই পেঁয়াজ হঠাৎ করে রাতারাতি আরেকটা কথা আমি বলি, আপনারা তো ছাত্রদের দোষ দিচ্ছেন, কিন্তু ছাত্রদের কিন্তু এখানে দোষ নেই। এখানে আপনার ইন্ডিয়া থেকে কিন্তু অনেক পেঁয়াজ আসছে, অনেক পেঁয়াজ আসছে। নাসিক, তারপর হচ্ছে এমপি, তারপরে আপনারা তো এমপি দেখছেন নাকি জানি না। আবার হচ্ছে আপনার ইন্দুরের যে পেঁয়াজটা, এই পেঁয়াজ কিন্তু অতিরিক্ত ঢাকায় এসেছে, এই কারণে হচ্ছে দামটা একটু কম। আর ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের কি অবস্থা? এই যে হঠাৎ করে যে দামটা কমে গেল? হঠাৎ করে দাম কমাতে আমাদের যে চাষির ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে। চাষির তো ক্ষতি হয়েছে, কিন্তু আপনারা তো পেঁয়াজ কিনছেন বেশি টাকা, এখন তো দাম আরে আমরা যে পেঁয়াজটা মুকামে পাঠাইছি, আমাদের মনে 1,000 টাকা নেই, এই টাকা দেবে কি? মনে 1,000 টাকা নাই। তোমাদের সরকারের কবাই টাকা যেন আমাদের দিয়ে দেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমি একটু দেখাবো বর্তমান পেঁয়াজের কি অবস্থা। এটা কি বেসন পেঁয়াজ? এটা কত করে যাচ্ছে? এটা হচ্ছে 5,000 টাকা চাওয়া হচ্ছে। 5,000 টাকা চাওয়া হচ্ছে। দর্শক এই যে আরেকটা ছোট না, ছোট কিং, এটা আপনার এটা আমি বিক্রি করলাম, বুঝছেন? জি জি জি, বিক্রি হয়ে গেছে। এটা দেখাচ্ছি। কত করে বিক্রি হয়েছে? 6,500। এটা অনেক ভালো বীজ, তাই 6,500 ভালো বীজ দেখে। ধন্যবাদ আপনাকে। দর্শক এদিকে কিন্তু আরো অনেক পেঁয়াজ আছে। আমি একটু বড় সাইজের পেঁয়াজ গুলো আপনাদের একটু দেখাবো। এটা কত করে যাচ্ছে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কি বেচন? মাজরা। এটা কি লাগায়? এটা হচ্ছে কদম লাগায়। এটা কত করে? 4,500। এটা হচ্ছে কদমের জন্য। এটা হচ্ছে 5,000 টাকা।
5,000 টাকা চাওয়া হচ্ছে, আর এটা হচ্ছে 6,000 টাকা চাওয়া হচ্ছে। এটা হচ্ছে বিক্রি হচ্ছে 6,000 টাকা। জি বীজ এইগুলা। আর এই বড় সাইজের পেঁয়াজ গুলা কোন সাইডে উঠছে? ওই সাইডে। দর্শক আমাদের সাথে থাকুন, এদিকে কিন্তু বড় সাইজের পেঁয়াজটা হচ্ছে এদিকে। এই যে বড় সাইজের পিস, সবচেয়ে বড় সাইজের মোটা মালটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কোথা থেকে আসছেন আপনি? টিকারবিলা থেকে। টিকারবিলা থেকে। তা এই পেঁয়াজটা কত করে চাচ্ছিলেন? আমি যাচ্ছি 4000। 4,000 টাকা চাওয়া হচ্ছে। 4,000 টাকা। আগে তো আগে কত ছিল? আগে 4400 4400টার মতো ছিল। 4300 এরকম। 4300 মতো ছিল। তা কত হইলে ছেড়ে দিবেন? 3900। 3900 হইলেই কিন্তু ভাই ছেড়ে দিবে। এখানে কিন্তু আমাদের ব্যাপারী ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাদের কি অবস্থা যদি একটু বলতেন? বর্তমানে এই বাজারটা ছিল গত বাজারে 4400 টাকার খুব ক্রাইসিস। জি জি জি। এই কারণে পেঁয়াজের বাজারটা কম, হঠাৎ করে কম। হঠাৎ করে কম। আর কমে তো আপনারাও অনেক সমস্যার মধ্যে অনেক আছেন। সমস্যার ভিতরে আছে। টাকা লস হচ্ছে, গত ধরেন 20-30 লাখ লস হচ্ছে। 20-30 লাখ লস হয়ে গেছে। লস হচ্ছে। তাহলে তো এরকম যদি হয় তাহলে আপনারা তো পেঁয়াজের ব্যবসা একদম ঘর বাড়ি ছেড়ে পলাতে হবে। ছেড়ে পলাইতে হবে। পলাইতে হবে। তা এর কত হইলে নেওয়া যায় এখন? আমি এই মালটা 3700 টাকা দাম বলেছি। 3700 টাকা বলেছে। 3700 বলা হয়েছে। বহুবার বলছি, ভাই দেয় নাই। ভাই কোট করে বসে আছে 3900 বলছে। 3900 টাকা। ভাই 3900 বিক্রি করবেন? জি। 3900। হ্যাঁ। 3900 কিন্তু এই মালটা সবচেয়ে বড় বাছাই কি তো মালটা ভালো। ভালো মাল না? মালটা ভালো মাল। এই মালটা অনেক ভালো মাল। কিং পেঁয়াজ বলে। কিং পেঁয়াজ, লাল তীর কিং। লাল তীর কিং। হ্যাঁ। লাল তীর কিং। ধন্যবাদ আপনাকে। দর্শক এই পাশে কিন্তু আরো পেঁয়াজ আছে, সেইগুলা একটু দেখাবো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এদিকে ফাটা পেঁয়াজ আছে, তারপরে এদিক দিয়ে দেখতে পাচ্ছি এগুলা কি পেঁয়াজ ভাই? ভাই লাল তীর পেঁয়াজ। লাল তীর কিং। লাল তীর কিং। এর কি বেচন নাকি? হ্যাঁ এটা বীজ। এর বীজ। হ্যাঁ। এর বীজ কত করে যাচ্ছে? ভাই বীজ যাচ্ছে 6000, 6500, 7000, এগুলো 37, 3800, এই যে 4000। দামটা যাচ্ছে আপনারা কি খুশি? আমরা তো খুশি না। আর যারা তো- আন্দোলন করেছে, ছাত্ররা যারা আন্দোলন করেছে, এখন আমার আমরা- কথা শোনেন, জি, জি, জি। ছাত্ররা যারা আন্দোলন করেছে, বাজার নিয়ন্ত্রণ করতেছে, এরা তো চাষির ঘরের সন্তান। হ্যাঁ, জি। তো এই 1 মণ পেঁয়াজ 4500 টাকার পেঁয়াজ যদি 3700 টাকা 3200 টাকা বিক্রি করতে 2800 টাকা রেট দিয়েছে। হ্যাঁ, জি, জি। এই যে সরকার এটা গঠন হচ্ছে, বীজের সরকার কি রেট দিচ্ছে? জন্মাতে পারবে? ওটা বা দিতে পারবে বীজের কাউকে? রেট দিয়েছে কিনা? হ্যাঁ, বীজের রেট তো দিই নাই। বীজের রেট তো সরকারের উপর নির্ভর করে না। জি জি জি। বীজের রেট সরকারের উপর নির্ভর করে না, নির্ভর করে বড় পেঁয়াজের উপর। হ্যাঁ 4400 টাকার বাজার পেঁয়াজ, সেই পেঁয়াজ যদি 70 টাকা কেজি রেট দেওয়া হয়, তাহলে ব্যবসায়ী কোথায় যাবে, চাষি কোথায় যাবে? সরকার দেবে এই টাকা? তাহলে এক বস্তা DAP -র দাম কত? সার ওষুধের যদি দাম কমে হ্যাঁ। তাহলে আপনারা একটু হ্যাঁ, আমরা অবশ্যই বিক্রি করব। হ্যাঁ, অবশ্যই। সার ওষুধের যদি দাম কমে, সার ওষুধের দাম যদি কমে তাহলে কি আপনারা খুশি? হ্যাঁ খুশি। সার দিতে আমরা কমেছি। সার ওষুধের দাম কমলে আপনারা খুশি। ধন্যবাদ। এগুলা পেঁয়াজ কি পচে গিয়েছে? হ্যাঁ, এগুলো কি করছে? ওই ভালো পেঁয়াজের ভিতর যেগুলা ছিল সেইগুলা এগুলা কত করে যাচ্ছে? এগুলা এখন যাচ্ছে হলো 30 টাকা 35 টাকা কেজি পায়। 30-35 করে যাচ্ছে। এই ভালো বীজের ভিতর যেগুলা ছিল সেগুলা পচে গিয়েছে। এরকম তো অনেক অনেক রাখতে ক্ষতি গেলে হয়ে যায়। ধন্যবাদ। আর এই যে এই পাশেও এগুলাও তো সমস্যা, এগুলো পচা। তাহলে সার ওষুধের দাম কমলে তাহলে আপনাদের জন্য একটু ভালো হবে। আর হচ্ছে হলো বীজের দাম, জি, 1 জি। কেজি দানার দাম লাল তিরির দাম হচ্ছে 16,000, 18,000, 19,000 টাকা করে এই চাষিরা কিনিয়ে এই পেঁয়াজটা লাগানোর পরেও এই পেঁয়াজটা ঘরে রাখার পরেও এর ভিতরে এই পচা বেরোয় অনেক। এই পচা বেরোনোর কারণে অনেকটাই চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। আপনাদের কিন্তু এই ভালো পিজির 35-4500 টাকার পেঁয়াজের থেকে আপনার এই পচা পেঁয়াজ বেরোয় হচ্ছে হলে ধরেন যে 5 মণ পেঁয়াজ বের করলি 2 মণ 3 মণ পচা পেঁয়াজ বেরোয়। এতে চাষির হলো ঘাটতি। এটাই এই হচ্ছে মেন ঘাটতির সমস্যা। কারণে চাষিরা হলে দুর্বলতা পড়ে যায়। আর এই পেঁয়াজের দাম এক কেজি দানার দাম যদি 18,000, 19,000 টাকা করে কিনতে হয়, তাহলে এই পেঁয়াজ এই চাষি আমরা বেচবো কত? কিন্তু এই পেঁয়াজটা বলতেছে যে 70 টাকা রেট, এই 70 টাকা রেটে পেঁয়াজ বেচলে আমাদের লস হচ্ছে। হচ্ছে। 1 কেজি দানা যদি আপনার কিনতে হয় 18,000, 19,000 টাকা করে লাল তীর দানা, জি, জি। এই দানা কিনেই তো এই পেঁয়াজ গুলো হয়। এই পেঁয়াজ থেকেই আবার আমরা সার ওষুধ দিয়ে জন্মানোর পরে অর্ধেক প্রায় চলে যায় মাঠ, 12 আনা মাঠ যায়, এই অর্ধেক পেঁয়াজ মার খেয়ে যায়। পচা মাঠ যায়।
মার যাওয়ার কারণেই আমাদের হইলো লস হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এদিকে আরো কিন্তু পেঁয়াজ আছে, সেটার একটু দেখাবো বর্তমানে কোনটার। এদিকে কিন্তু আরো পেঁয়াজ আছে, সেই পেঁয়াজগুলার আজকে পেঁয়াজ আস্তে আস্তে আসতেছে। এখানে যে পেঁয়াজটা আছে সেটা একটু দেখাই। আসসালামু আলাইকুম কাকু, এই পেঁয়াজটা কত করে যাচ্ছে? 3800 দাম করতেছে। 3800 দাম যাচ্ছে। 3800 এটা তো মাথা না? হ্যাঁ মাথা 3800। এর চেয়ে একটু ছোটটার কত করে দাম যাচ্ছে? 10 টাকা কম বেশি। 10 টাকা কম বেশি। 50 টাকা। 3800 এর দাম তো আগে ছিল, এটা তো আমাদের লস হয়ে গেল। আগে তো একটু দাম বেশি ছিল, 4400। কিন্তু হঠাৎ করে দাম পড়ে গিয়েছে। 4400 ছিল, এখন 3800 থেকে 3900 টাকা 3900 টাকা বেচা কিনা আর অন্য বাজার আজকে বেশি। অন্য 6000 এর উপরে বাজার বেচা কিনা অন্য জায়গায়। অন্য জায়গায়। নাঙ্গলকোনা বাজারে বাংলাদেশের কম আজকে জায়গা। সর্বোচ্চ কম বলা ধন্যবাদ। ব্যবসায়িক মরতেছে। চাষি প্লাস ব্যবসায়ীরাও মরতেছে। ধন্যবাদ। দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন ছিল। আর আমি ছিলাম হচ্ছে নাঙ্গলবাদ বাজারে। তা বৃষ্টির কারণে কিন্তু পেঁয়াজ অনেকটাই কম আসছে। পেঁয়াজের আমদানিটা এখানে কিন্তু একটু কম। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।